নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ এনআর আগরবতী বিজনেস চ্যানেল সকলকে স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো ধুনাকাঠির উপরে। তো আপনারা ধুনাকাঠি তো অনেকেই তৈরি করছেন, যাদের যাদের মেশিন আছে তাদের জন্য বলছি আমি। যারা পুরাতন এই ব্যবসায় তাদের জন্য বলছি না, তো তারা তো মোটামুটি হবে জানেন। তাহলেও আমার কাছ থেকে অনেকে সাজেশন নেয় যে কীভাবে আপনারা তৈরি করবেন আর কি। তো যাই হোক, যারা নতুন একেবারে মেশিন কিনেছেন তো বা কিনতে চাইছেন, এরকমও অনেক যে বন্ধুরা আছে যারা নতুন মেশিন কিনতে চাইছেন বা অলরেডি এই মুহূর্তে কিনেছেন, তাদের জন্য বিশেষ করে আমি এই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো সেটি হচ্ছে যে ধুনোকাঠির উপরে ধুনাকাঠি আপনারা কীভাবে ভালো তৈরি করতে পারবেন এবং কতটা কী পরিমাণে দেবেন তার উপরে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি আলোচনা করছি বন্ধুরা। ধুনাকাঠি তৈরি করতে কি কি লাগবে সেই ব্যাপারে আমি আগে প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে। ধুনাকাঠি তৈরি করতে প্রথমে লাগবে উডডাস্ট লাগবে কতটুকু সেটা আমি লিখে দিচ্ছি, এবং জস পাউডার লাগবে কতটুকু, হোয়াইট গাম কতটুকু লাগবে, এবং হচ্ছে ধুনোর কোয়ালিটি ভালো একটা রাখবে আর একটা কম দামের লাগবে। এবং এর সঙ্গে লাগবে আপনার গুগল যদি দিয়ে করতে চান, গুগলের আপনার যে অংশটা সেটাকে আপনার জলে ভিজিয়ে দিতে পারেন, অথবা লোবান যদি করেন লোবানের যে গুঁড়ো অর্থাৎ গোটা যে দলা থাকে সেটাকে গুঁড়ো করে আপনাকে কিন্তু দিতে হবে বন্ধুরা। তো শুনুন সবিস্তার আমি আলোচনা করছি কতটা কিভাবে আপনারা কত পরিমাণ দিবেন আর কি। বন্ধুরা, আমি হোয়াইট বোর্ডে এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পিছনে আমার হোয়াইট বোর্ড লাগানো আছে, সেইখানে যাচ্ছি আমি। এবং কোনটা কতটা পরিমাণ নেবেন এবং সে বিষয়ে বলে দেবো, আর দাম কতটা সেটার উপরে বলে দিচ্ছি আমি। আর এইভাবে আপনারা ধুনোকাঠি তৈরি করুন, যাদের যাদের মেশিন আছে অথবা যারা মেশিন একদম নতুন কিনেছেন তাদের জন্য আমি বলছি, বিশেষ করে ধুনাকাঠিকে ভালো যদি তৈরি করতে চান এইভাবে দিন আর কি। যদি একদম ন্যাচারাল একদম ধুনো অর্থাৎ সাধারণ উপায়ে যে ধুনাকাঠি তৈরি করবেন সেটার উপর ভিডিও আমি কিন্তু আজকে আমি তথ্যগুলো শেয়ার করছি। কারণ আমি এখানে কোনো পারফিউমের কিন্তু আমি এখানে প্রসঙ্গ নিয়ে আসবো না। কোনো পারফিউম ছাড়াই সেন্ট ছাড়াই কিন্তু আপনাকে ধুনাকাঠি তৈরি করতে বলছি আমি। সেটা 1 নম্বর কোয়ালিটি এবং একদম ভালো ফ্রেশ কোয়ালিটির ধুনো আর কি। সেটা হবে 4mm ডায়ে, অর্থাৎ অটোমেটিক যে মেশিনে আপনারা করবেন সেটা 4am ডায়ে করবেন, অথবা প্যাডেল মেশিন যাদের যাদের আছে, যে সমস্ত বন্ধুদের প্যাডেল মেশিনে কিন্তু 4am ডায়ে কিন্তু আপনারা করতে পারবেন। তো 4 ডায়ে করে নেন। যেটা 3.5 আছে সেটাতে না, আমি কিন্তু 4mm যে ডাই আছে সেই ডায়ের মাধ্যমে বলছি আপনাদেরকে। ডাই আমি দেখিয়ে দিচ্ছি, ডাই আপনারা দেখে নিন। আর হচ্ছে আপনারা কিন্তু এই কাঠিকে অবশ্যই ভালোভাবে তৈরি করুন, সেটা সেন্ট ছাড়া পারফিউম ছাড়া একেবারে ন্যাচারাল উপায়ে তৈরি করুন বন্ধুরা। চলুন হোয়াইট বোর্ডে আমি এখন সরাসরি চলে যাচ্ছি। কতটা কী দেবো সেটা আমি প্রত্যক্ষ একদম লিখে একদম হিসাব করে আমি বলেছি, সেটা আপনার নোট ডাউন করে নিন। পরবর্তীতে যখন আপনারা ধুনাকাঠি তৈরি করবেন তখন কিন্তু এই যে আমি যে হিসাবটা দিচ্ছি অর্থাৎ এই ফর্মুলা কিন্তু আপনাদেরকে অবশ্যই তখন কাজে আসবে বন্ধুরা। তো সময় নষ্ট না করে আমি এখন হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি কতটা কী পরিমাণ দিবেন এবং দাম কত, 1 কেজি তৈরি করতে মোটামুটি আপনার কত খরচা পড়বে সব বিস্তারে এবং সমস্ত তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর যদি ভিডিওটি অবশ্যই দেখার পরে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা যে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো ফর্মুলা এখনো পর্যন্ত কেউ দেয়নি। তো আমি চাই যে আপনাদেরকে কিন্তু সবিস্তারে জানাতে এবং আপনারা যাতে দাঁড়াতে পারেন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, ভালোভাবে করতে পারেন এই ব্যবসা। আগরবাতি বিজনেস যারা শুরু করেছেন অথবা করতে চাইছেন, এই ব্যবসায় কোনো যে লস বলে কোনো কিছু নেই, আপনার কিন্তু ভালো কিন্তু প্রফিট থাকে। অর্থাৎ আপনারা কিন্তু এটি করে কিন্তু অবশ্যই কিছুটা পয়সা হলেও আয় করে কিন্তু পরিবারের পিছনে সাপোর্ট দিতে পারবেন বন্ধুরা। তো চলুন আমি এখন সরাসরি আপনাদের সামনে শেয়ার করছি, যে লিখে দেখাচ্ছি যে কতটা কী পরিমাণ দেবেন, কি লাগবে। শুধুমাত্র পারফিউম ছাড়া, আমি কিন্তু পারফিউমের কোনো প্রসঙ্গ দিইনি এখানে। পারফিউম আমি দিতেও মানা করব। পারফিউম বাদ দিয়ে আপনারা যে সমস্ত যে ডাস্টের উপরে অর্থাৎ পাউডারের উপরে ধুনোর উপরে শুধুমাত্র যে কাঠি দিয়ে ধুনোকাঠি তৈরি করবেন সেটার উপরে কিন্তু সবিস্তার আমি তথ্য আমি দেখিয়েছি। তার আগে আমি আপনাদের সামনে ধুনোকাঠিটা কীভাবে তৈরি করার পরে যেটা দেখতে মনে হবে সেটা আপনাদের সামনে দেখিয়েছি। আপনারা দেখে নিন, দেখলেই কিন্তু এখানে বুঝতে পারবেন ধুনোকাঠি কীভাবে হয় এবং কীরকম দেখতে হয় বা কী কালারের হয় বা এরকম যে 4M যে ডাই তৈরি করা হয়েছে সেটা কতটা মোটা হয় সেই বিষয়ে আমি আপনাদের সামনে কাঠিটাকে আমি একবার দেখিয়েছি বন্ধুরা। তো এই দেখুন, এই যেটা 4M ডাই যে তৈরি করা আছে ধুনাকাঠি, এই যে প্যাকেজিং করা আছে। তো এরকম আমার প্রচুর প্যাকেট অলরেডি ধুনাকাঠি তৈরি করার পরে প্যাকেট রেডি করা আছে, যেগুলো কিন্তু আপনারা কিন্তু আপনাদের এই হোয়াইট পিপি নিয়ে কিন্তু এরকম করে নিয়ে
এই প্যাকেটগুলোকে কিন্তু তৈরি করতে হবে ধুনোকাঠি আর কি। তো ধুনোকাঠি এইভাবেই রেডি হয় এবং করার পরে রোদে শুকোতে হবে আপনাদেরকে, ঘরে না, রোদে শুকোবেন, কোনো কিছু হবে না, সেন্ট যাবে না, কিচ্ছু হবে না, রোদে আপনারা শুকাবেন। রোদে শুকানোর পরে কিন্তু আপনাদের কিন্তু এরকম করে প্যাকেজিং করে রাখতে হবে, যাতে কাঠিগুলো মার্কেটে আপনারা এইভাবে হাফ কিলোর প্যাকেট হয়, হাফ কিলোর প্যাকেট করে আপনারা মার্কেটে বিক্রি করবেন। অর্থাৎ দুটো প্যাকেট, এই যে দুটো প্যাকেট দেখাচ্ছি, এই দুটো প্যাকেট মিলে কিন্তু 1 কিলোর প্যাকেট হয়। তো 1 কিলো কোনোটা আপনার 120 টাকায় বিক্রি হয়, কোনো কোয়ালিটি আপনার 110 টাকায় বিক্রি হবে, কোনো কোয়ালিটি 140 টাকায় বিক্রি হবে, কোনোটা 150 টাকায় বিক্রি হবে। তো যেরকম আপনারা কোয়ালিটি মেনটেন করবেন বা জিনিসপত্রগুলো দেবেন, অর্থাৎ কেমিক্যাল হোক বা যে সমস্ত ডাস্ট পাউডারগুলো দেবেন, কতটা পরিমাণ দেবেন তার উপর কিন্তু নির্ভর করবে, আপনার ফর্মুলার উপর, রেঞ্জের উপর কিন্তু এই প্রফিট ক্যালকুলেশন আপনারা কিন্তু এখানে কিন্তু ঠিকঠাক থাকবে। অর্থাৎ কতটা পরিমাণ খরচা আমি করব সেটা আপনাকে নির্ধারিত করতে হবে, এবং কি পরিমাণ, কতটা পরিমাণ আপনারা বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন তার উপর কিন্তু হিসাবটা হয়। তো ধুনোকাঠি তৈরি করার পরে কিন্তু আপনাদের কিন্তু এরকম কিন্তু হবে, অর্থাৎ যে অফ হোয়াইট যে কালার সেটা কিন্তু হবে, এবং রোদে শুকানোর পরে এরকম। অর্থাৎ এটা দেখুন যে 4 mm ডাই তৈরি করা আছে, অর্থাৎ এটা যথেষ্ট মোটা, এবং কাউন্টিং মোটামুটি আপনার প্রায় 650 থেকে 700-র মধ্যে চলে আসে। তো এই কাউন্টিং করবে 1 কেজিতে 650 থেকে 700-র মধ্যে চলে আসে, কোনো সময় বেশিও হয়। অর্থাৎ নতুন যখন ডাই লাগানো হয় মেশিনে সেই সময় কিন্তু কাউন্টিং বেশি দেয়, ডাইয়ের পরিমাণ যখন পুরাতন হয়ে যাবে, ডাইয়ের যে গ্রিপ সেটা কিন্তু অনেকটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে সেই সময় কিন্তু কাউন্টিং পরিমাণ কিন্তু কম আসে, অর্থাৎ সাইজও অনেক সময় মোটা হয়ে যায়। সেই সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ডাইটা কতটা পরিমাণ ক্ষয় হচ্ছে। ডাই যদি সঠিক পরিমাণে কাউন্টিং না থাকে তবে কিন্তু নতুন ডাই আপনারা চেঞ্জ করে নিয়ে নেবেন। আর এই ডাই আমার কাছে আপনারা পাবেন, ডাই আপনাদের সামনে একবার আমি দেখিয়েছি যে এই ধুনোকাঠি তৈরি করতে গেলে ডাইটা কীরকম ধরনের হয় বা কতটা আপনার যে ভিতরের যে ফাঁকা অর্থাৎ গ্যাপ, এটা হচ্ছে যে কাঠি বের হয় তার পরিমাণটা কি সেটা আমি একবার আপনাদের সামনে দেখিয়েছি। বন্ধুরা সঙ্গে থাকুন। তো এই হচ্ছে ডাই, দেখুন এই হচ্ছে ডাই আপনার। তো এটা হচ্ছে আপনার যে 4 mm ডাই, অর্থাৎ 4 লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে, এবং যথেষ্ট পরিমাণ ফাঁকা, তার মানে এই কাঠিটা যে বের হবে এটা কিন্তু এই ডাইয়ের মাধ্যমে কিন্তু মেশিন থেকে বেরোবে, অর্থাৎ ফুল অটোমেটিক মেশিনের সাহায্যে বলছি। ফুল অটোমেটিক হোক বা প্যাডেল মেশিন হোক, যে কোনো মেশিনের মাধ্যমে আপনারা বের করুন না কেন, এই ডাই কিন্তু আপনার লাগবে। আর এই ডাইয়ের সাইজ অনুপাতে কিন্তু আপনার মেশিন থেকে কাঠি কিন্তু বের হয়। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে, যারা দেখানোর বা বোঝানোর আমি বুঝিয়ে দিলাম, সরাসরি হিসাবটা আমি দিয়ে দেবো, হিসাব আপনারা নোট ডাউন করে রেখে দিন। বন্ধুরা চলুন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে এখন হোয়াইট বোর্ডে চলে এসেছি। তো প্রত্যেকটা জিনিসের নাম আমি অলরেডি লিখে নিয়েছি। যেমন উড ডাস্ট 1 কেজি আছে, সেটা 18 টাকা নিতে পারেন, 22 টাকা নিতে পারেন, 38 টাকা নিতে পারেন। জস পাউডার আছে এখানে, সেটা আপনার 150 গ্রাম নিয়ে নেবেন, সেটা 80 টাকা কেজির আছে, 120 টাকা কিলোর আছে। হোয়াইট গাম নিয়ে নেবেন, 30 গ্রাম নিয়ে নেবেন, সেটা 200 টাকার কেজি আছে, 180 টাকার কেজি আছে। তো আপনারা ধুনা যে ডাস্ট কোয়ালিটি নেবেন সেটা হচ্ছে ভালো মানের আছে, একটা 350 থেকে 400 টাকা দামের একটা আছে, একটা 120 আছে, 140 টাকার আছে, যে কোনো একটা নিতে পারেন। তবে গড় অনুপাতে আপনাকে 300 গ্রাম যদি ভালোটা দেন তাহলে 150 গ্রাম কিন্তু আপনাকে যে কম দামের ধুনোটা আপনাকে দিতে হবে। আর বাকি থাকলো যদি কোনো এখানে কেমিক্যাল অ্যাড করতে চান, অর্থাৎ পারফিউম যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে করতে হবে। তখন কিন্তু আপনাকে সেই যে 300 গ্রামের যে ধুনোর কথা বলা হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া যাবে না, 300-র পরিবর্তে সেখানে 100 গ্রাম হয়ে যাবে, এবং লো কোয়ালিটির যে ধুনো দেওয়া আছে সেটা 150-র পরিবর্তে 50 গ্রাম হয়ে যাবে। তার সঙ্গে থাকবে পারফিউম, সেটা এখন লোবাল পারফিউম দেন বা স্যান্ডেলের পারফিউম দেন বা গুগলের পারফিউম দেন, যেটা খুঁজছে আপনার দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। তবে এটা যে ফর্মুলা আপনাকে দেওয়া হলো প্রথমত স্টেপ অবস্থায়, সেটা কিন্তু একদম ন্যাচারাল উপায়, সাধারণভাবে একদম ধুনো বেস্ট কোয়ালিটি তৈরি করতে পারবেন। কী হবে? কেমিক্যাল ছাড়া, অর্থাৎ পারফিউম ছাড়া। আমি কিন্তু বাবা বলেছি যে শুধুমাত্র এটা সেন্ট ছাড়া এই যে আপনাকে এটা ফর্মুলা দেওয়া হলো সেটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন। শুধুমাত্র যে বেস্ট কোয়ালিটির যে ধুনোর গুঁড়ো দেওয়া আছে সেটা কিন্তু আপনাকে ভালো পরিমাণে নিতে হবে, অর্থাৎ এখানে 350 থেকে 400 টাকার যে রেট আছে সেটাই আপনারা নেবেন। আর বাকি যে ফর্মুলাগুলো আপনাদেরকে আমি দিয়ে দিলাম, অর্থাৎ যার কোনটার কী দাম, কী রেটে আপনারা কিনবেন সেটার উপর তথ্য দিয়ে দেওয়া হলো। টোটাল কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার খরচা হচ্ছে সব কাঠি দিয়ে বাম্বু স্টিক ধরে একদম 200 টাকা। 200 টাকা হলে আপনাদের এটা মোটামুটি 1 কিলোর অনেক বেশি আপনাদের প্রোডাকশন হবে। তো যার জন্য বলছি এখন যেটা আপনারা এই যে প্রোডাকশনটা তৈরি করার পরে যখন বিক্রি করতে যাবেন সেটা কিন্তু মিনিমাম আপনার যে রেট হবে সেটা কিন্তু 140 টাকা 130 টাকা নিচে আপনারা বিক্রি করতে পারবেন না। যদি এর থেকে কম দামের আপনারা বিক্রি করতে চান তবে কিন্তু আপনার যে 300 গ্রাম ধুনো দেওয়া আছে সেইখানে কিন্তু আপনার 50 গ্রাম হয়ে যাবে, এবং কম দামের যে ধুনো দেওয়া আছে সেইখানে কিন্তু 50 গ্রাম হয়ে যাবে।
সেটাতে আপনাকে করতে হবে। তখন কিন্তু আপনার 90 টাকা থেকে 95 টাকা বা 85 টাকায় আপনারা ধুনো কাঠিগুলোকে বিক্রি করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে ডাস্ট পাউডারগুলো অর্থাৎ এই যে ধুনোর কোয়ালিটিগুলো মেনটেন করা হচ্ছে, সেটা কিন্তু আপনাদেরকে পরিমাণ যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু আপনাদের কি হবে যে প্রোডাকশন কিন্তু ভালো হবে এবং কাঠির যে ওয়েটফুল সেটা হবে। অর্থাৎ ধুনোর যে একটা ভারী একটা ওজন আছে, সেই ধুনো যতটা পরিমাণ কাঠির মধ্যে থাকবে, যেমন তার থেকে তো এতটাই যে সেন্ট ভালো বের হবে, সেটা কম দামের ধুনো অথবা কম পরিমাণে যে ধুনো দিয়ে যেটা করবে সেটা কিন্তু তা হয় না। তার জন্য বলছি বন্ধুরা, আপনারা এইভাবে ধুনো করুন এবং ধুনো কাঠিকে ভালোভাবে করুন, 4 mm ডাই তৈরি করুন এবং মোটামুটি আপনারা কাউন্টিং ভালো পর্যায়ে পেয়ে যাবেন এবং দামও কিন্তু ভালো পাবেন যদি আপনারা ভালো উপায়ে বা বেস্ট কোয়ালিটিতে আপনারা ধুনো তৈরি করতে চান। এরপর চলে গেল কেমিক্যালের ভাগ, অর্থাৎ আপনারা যদি পারফিউম বা সেন্ট এখানে অ্যাড করতে চান তবে কিন্তু এখানে অ্যাড করতে পারেন, তবে ধুনোর আপনারা হিসাবটা আপনার বাদ দিতে হবে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে এখনো পর্যন্ত করেননি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ধুনো কাঠির উপরে, মশলা কাঠির উপরে, কালার কাঠির উপরে সমস্ত ভিডিও দেবো। কালো কাঠির উপরে এমন ফর্মুলা দেবো যেগুলো এখনো কেউ দেয়নি বা হয়তো বা ভবিষ্যতেও নাও দিতে পারে। তো আমি এনার আগ্রবতীর তরফ থেকে আপনাদেরকে আমি বলছি যে আমার এই বিজনেস চ্যানেলটা আপনাদের সকলের জন্য এবং সেটা কিন্তু অনেক আপনাদের প্রফিটেবল অর্থাৎ সুবিধা হবে। এই যে ফর্মুলাগুলো আপনাদের সামনে আমি শেয়ার করছি সেটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে দিই, যাতে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এই যে ভিডিওগুলো দেখছেন এবং ফর্মুলাগুলো নিয়ে আপনারা কাজ করছেন, সেটা আপনাদের জন্য একমাত্র দেওয়া, যাতে আপনারা কিন্তু বাজারটাকে ভালো করে ধরতে পারেন অথবা মার্কেটটাকে ঠিকঠাক করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার আশায় থাকুন এবং আপডেট অবশ্যই পেতে থাকবেন আর কি। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।